হ্যালো গাইস, আবারও আজকে নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ব্লগে থাকতে যাচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা এবং লুকিয়ে থাকা কিছু অজানা কিছু দৃশ্য এবং অনেক কিছু আজকে দেখতে পারবেন। তাহলে আজকে যেহেতু অনেক চমক রয়েছে, আজকের এই ব্লগটি অনেক অনেক বিনোদন রয়েছে, তাহলে আজকের ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। আজকের এই ব্লগটি শুরু করতে যাচ্ছি, এখনই লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি, এই ব্লগটি সবার মাঝে ছড়িয়ে দেন। তাহলে শুরু করতে যাচ্ছি, লেটস গো। জায়গাটা আপনারা একটু দেখেন, লক্ষ্য করলে এই জায়গাটা অনেক আনকমন একটা জায়গা, দেখার মতো। এই জায়গাটা মানে এতটাই সুন্দর, আপনি দেখেন না, এখান দিয়ে মোটর সাইকেল দিয়ে উপরে লোকজন রেল স্টেশনে এখান দিয়ে উঠে, দেখছেন আপনার আনকমন। এটা কিন্তু মোটর সাইকেলের রাস্তা, নিচ থেকে পাহাড়ের মতো অনেক উপরে লোকজন এই স্টেশনে উঠে থাকে, কিন্তু এখন বর্তমানে কাউকেই দেওয়া হয় না। আর এটা হচ্ছে মোটর সাইকেলের, এটা আমার যে এই পাশে হচ্ছে মোটরসাইকেলের, আর এটা হচ্ছে এটা দিয়ে মানুষ যাতায়াত করেন, মানুষ উঠে থাকেন। আর হচ্ছে এই পাশে হচ্ছে একটা রেল রাস্তা, রেল ব্রিজ আছে, আর একটা এই পাশে আছে আর একটা রেল ব্রিজ, মানে দুইটা ব্রিজ এখানে। মূলত এখান থেকে আপনার ডাইরেক্ট কক্সবাজার যাওয়া যায়, ঢাকা থেকে কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, অনেক জায়গায় যাওয়া যায়, যার কারণে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু লাইন রয়েছে, রেল লাইন। এই কারণে এখানে এই রাস্তাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে ডাইরেক্ট গাড়িগুলো বেশিরভাগ চলে, এই জন্য এই লাইনগুলি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে কিন্তু গুড়াশাল লেখা, এই গুড়াশাল স্টেশনটা কিন্তু আপনার দোতলা স্টেশন বলে, কারণ একটা লোকের কারণে এই স্টেশনটা আপনার এখানে হয়েছে, যার কারণে দোতলা স্টেশন বলে। তো ওটা লম্বা ইতিহাস, আমরা অন্য ভিডিওতে এগুলি তুলে ধরবো, এই ইতিহাসটা কেন এই স্টেশনটা এখানে হয়েছিল। তো এখন আমরা আজকে এই সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব। দেখেন, এটাই দোতলা রেল স্টেশন গুড়াশালের, একটা মানুষের দ্বারা এই রেল স্টেশনটা এখানে হয়েছিল। এই গুড়াশাল রেল স্টেশন, এই রেল স্টেশনটা, এটার অনেক ইতিহাস আছে, লম্বা ইতিহাস। এছাড়াও দেখেন এখানে এই যে বসার জায়গা আছে, আর এখানে অনেক সুন্দর ন্যাচারাল, অনেক সুন্দর সুন্দর রিসোর্টের মতন এই রেল লাইনের চারপাশে, মানে এই স্টেশনটা মূলত এখন মানুষ পার্কের মতন ইউজ করে, রিসোর্টের মতন, মানে দেখতে খুব চমৎকার লাগে এই জায়গাটা। আর বিশেষ করে আমার ওই পিছনে আপনারা দেখতেছেন ওই যে দুইটা ব্রিজ, এখানে গেলে আপনি আরও চমকে যাবেন, কেন ওই জায়গাটা আরও সুন্দর। ওইখানে শীতলকা নদী আছে, তো ওই দিকে আমি এখন যাব না, তা আমি অন্য দিকে যাব, ভৈরব হয়ে কিশোরগঞ্জের এদিকে আমি যাব, আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, পরবর্তী আরও নতুন নতুন সুন্দর জায়গাগুলো একের পর এক চমক হিসাবে সামনে আসবে আর দেখবেন। তো এখন রেলগাড়ি আসছে, আমি গাড়িতে উঠবো। তো এখন চেষ্টা করতেছি গাড়িতে ওঠার জন্য, তো দেখা যাক কোন বগিতে উঠতে পারি। তো অপেক্ষা করুন, দেখতে থাকুন। দর্শক, আমি এখন গাড়িতে আছি, গাড়ি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর আশপাশের জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি।
আপনারা দেখতে থাকুন, গাড়িতে একটু কথা বলা যায় না। আশপাশে আসলে দেখতে কত সুন্দর। এটা আরেকটা স্টেশন, প্রথমে একটা স্টেশনে ছিলাম, মানে একই জায়গায় দুইটা স্টেশন। এটা আরেকটা স্টেশন। সাথে এক মহিলা বসে আসলো, মহিলা দাঁড়াইছে, বাইরে বাইরে হাত দিয়েছে, আংটিটা হাবুয়া নিয়েছে। এই যে আমি আংটিটা টাইট করছি, আমার আংটি ঢিল আছে। বাজে বাজে